হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি 11 কেবি সাবস্টেশন কীভাবে কী কানেকশন হয় আর কোনটার কী কাজ সেই সংক্রান্ত তথ্য আজ আমরা দেব। আর এছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন 11 কেবি আউটডোর ফিডার আছে, ইনডোর ফিডার আছে। এই আউটডোর ইনডোর ফিডারের অন অফ সুইচ এবং কি বিসিবি প্যানেল বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বিসিবি মানে এই সকল ধরনের বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। আর কোনটা দিয়ে কী নাকি লাইন গিয়েছে সেটাও আজ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 33 কেবি এখানে ইনপুট, ঠিক আছে। তো দুঃখিত, এটি হচ্ছে আউটপুট। আর এখানে দুই পাশে দুটো যে সাদা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে একটা আর এবং কি এই সাইডে একটা আছে। এগুলো হচ্ছিল হিটার, ঠিক আছে। তো এই হিটারগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন এই তারগুলো ঘামায় যাতে না ঘামাতে পারে, একটু গরম রাখার জন্য মূলত এই হিটারগুলো ইউজ করা হয়। আর এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে এই একটা মাত্র আমাদের ইনপুট, এইটা একটা মাত্র ইনপুট, আর বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু আমাদের আউটপুট। তো ইনপুট হচ্ছে এগুলো সব 11 কেবি ইনডোর ফিডার। তো এই যে দেখতে পাচ্ছেন 11 কেবি ইনকামিং ইনডোর ফিডার, ঠিক আছে। ইনকামিং মানে এখানে এলো মেন ইনপুট হয়েছে, আর এদিক দিয়ে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটে দিয়ে এগুলো আউটপুট হয়েছে। তো ভাইরা আপনারা বলতে পারেন যে এগুলো কেন ইউজ করা হয়েছে। তো এগুলো ইউজ করার কারণ হচ্ছে এগুলো এক ধরনের সুইচ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা এক একটা করে ট্রান্সফরমার লোড দিতে পারবেন। তো এক একটা ট্রান্সফরমার কীরকম, এই যে দেখুন, এই হচ্ছে ট্রান্সফরমার আমাদের। তো এখানে বর্তমানে লাইন আছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু এই যে এই দিক দিয়ে কিন্তু লাইনটি ইনপুট হয়েছে, এই যে এই দিক দিয়ে আমাদের লাইনটি ইনপুট হয়েছে, এই যে এই তারটি দিয়ে, এই যে লাল তারটি দিয়ে আমাদের মই বেয়ে কিন্তু উপরে চলে গেছে। তো কাছে যাওয়া যাবে না, যেহেতু এটা 11 কেবির লাইন। আর আমাদের কিন্তু ওই অপোজিট সাইড দিয়ে আমাদের সেকেন্ডারি লাইন দিয়ে কিন্তু আমাদের 440 লাইন বের হয়েছে। তো আমাদের এখানে 11 কেবিকে 33 কেবিকে আমাদের 11 কেবিকে কনভার্ট করা হয়েছে ট্রান্সফরমারের মাধ্যমে। তো আমাদের মেন কিন্তু এখানে 33 কেবির লাইন ইনপুট হয়েছে, ঠিক আছে। আমাদের যে এখানে ভিসিবি প্যানেল আছে একটা, দেখুন। তো এটি হচ্ছে আমাদের 33 কেবি ইনডোর ভিসিবি প্যানেল। এই 33 কেবি ইনডোর ভিসিবি প্যানেলে আমাদের মেন 33 কেবি লাইন ইনপুট হয়েছে। তো এখানে আমাদের 33 কেবি ট্রান্সফরমারটা বাইরে আছে। তো আমাদের মেন 33 কেবি থেকে 440 লাইন করার মতো পজিশন ছিল না, যার কারণে এখানে এই 11 কেবি ট্রান্সফরমার দিয়ে আমাদের 440 লাইন তৈরি করা হয়েছে। তো এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন মূলত তাহলে এগুলোর কি কাজ। এগুলো হচ্ছে মূলত এক একটা ফিডার মানে এক একটা বিল্ডিং চলবে এক একটি ট্রান্সফরমার দিয়ে, ঠিক আছে। তো যেমন আমাদের যখন এখানে আমরা লিখে রাখছি ইউনিট 3, তো ইউনিট 3 মানে আমাদের ইউনিট 3 একটি ট্রান্সফরমার দিয়ে আমাদের দুটো বিল্ডিং লোড দেওয়া আছে, যার কারণে এখানে ইউনিট 3 লেখা আছে, মানে আমাদের এই সাইডটি। আর রাস্তার ওই পাশে আছে আরেকটি বিল্ডিং, তো এখানে যে বিসি ফোটায় লেখানো আছে। তো এক একটা বিল্ডিংয়ের জন্য এক একটি ট্রান্সফরমার ইউজ হয়েছে। তো এইখান থেকে মূলত লাইনটি গিয়েছে। যদি কোনো প্রকার দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে এখানে দেখুন অফ সুইচ অন সুইচে চাপ দিলে কিন্তু আমাদের পুরো লাইন অফ হয়ে যাবে, ঠিক আছে। পুরো ট্রান্সফরমারের এইখান থেকে এদিক থেকে কোনো লাইনই থাকবে না, ঠিক আছে। এখানে যখন এখানে কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আউটডোর ফিডার কিন্তু অফ করে নিয়ে পরে কাজ করি, ঠিক আছে। এখানে আমরা যদি চাপ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এগুলো অফ হয়ে যাবে। তো এখানে তো আর বাকিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিকেটার ল্যাম্প, আর যেগুলো হচ্ছে সুইচ 1 ল্যাম্প 2 ল্যাম্পের সুইচ, ঠিক আছে। আর এছাড়া ভিতরে আছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা একটি হাই অ্যাম্পিয়ারিং সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ভিসিবি, এটি শর্টকাটে ভিসিবি বলা হয়, আর ভিসিবির পুনরূপ হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আপনারা দেখতেই পারলেন। তো এটি অনেক সময় চার্জ যখন ফুরিয়ে যায় বা চার্জ তখন কিন্তু ম্যানুয়ালে চার্জ করতে হয়, এই যে হ্যান্ডেলটি দ্বারা ম্যানুয়ালে চার্জ করতে হয়। তো যারা জানেন না অবশ্যই জেনে রাখুন, আর যারা সুপার এক্সপার্ট তারা তো জানেনই। তো আমার এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ নতুন লোকের জন্য করা হয় ভাই। যারা আপনারা খুবই ভালো পারেন তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ছোট ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়, আর চাইলে কন্টিনিউ করতে পারেন। আর এছাড়া দেখতে পাচ্ছেন যে কেবি মিটার মানে এখানে বোঝানো হয়েছে কত
ভোল্ট আছে কেভি, ঠিক আছে। কে মানে হাজার বোঝাইছে, ভি মানে ভোল্ট বোঝাইছে, ঠিক আছে। তো কিলো ভোল্ট দেখুন এখানে 10 10-এর 1 কাটা উপরে আছে, মানে 11-র কাছে আছে, তো মানে 11 কেভি, ঠিক আছে, 11 কেভি। আর এখানে যে এই ধারা প্রকাশ করা হয়েছে অ্যাম্পিয়ার মিটার, তো এটা ডিজিটাল মিটার হতে পারে বা অ্যানালগ মিটার হতে পারে, যেমন এটা অ্যানালগ কাটা সিস্টেম, ঠিক আছে। তো অনেক জায়গায় দেখবেন ডিজিটাল মিটারগুলো লাগানো থাকে, তো ডিজিটাল মিটারগুলো আপনারা যারা চিনেন না তারা অবশ্যই আমার যে ইউটিউবের যে ভিডিওগুলো ছাড়া আছে পূর্বের ভিডিওগুলো দেখবেন, তো ওইগুলোর ভিতরে কেবি মিটার এছাড়াও ডিজিটাল মিটার আরও নানান ধরনের সাবস্টিটিউশন সংক্রান্ত ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো জেনারেটর ম্যানেটার যা আছে আদার্স, তো আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি, ফ্যাক্টরির আমাদের যে দায়িত্ব থাকে সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আমার এইসব ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটি ঘুরে আসে দেখতে পারেন। তো এইখানে আরেকটি বিষয় দেখবেন যে এই সাইডে ব্যাটারি দেওয়া আছে। তো অনেকেই ভাইয়েরা বলতে পারেন যে এখানে ব্যাটারি কেন, যে সৌরবিদ্যুতের ব্যাটারি এগুলো মূলত। তো এখানে সৌরবিদ্যুতের কাজ কি? তো সৌরবিদ্যুতের কাজ হচ্ছে আমাদের যে যখন বিদ্যুৎটা চলে যায় সেক্ষেত্রে তো আমাদের এই যে এখানে যে চার্জিং থাকার জন্য বিসিবিতে, এছাড়াও আমাদের যে দেখুন এখানে যে ওয়ারিংগুলো আছে, তো এই যে পিএফআই মেফআই এগুলোর ভিতরে কিন্তু আমাদের 410 ভোল্টের প্রয়োজন হয়। তো 410 ভোল্ট প্রয়োজন হওয়ার কারণে মূলত আমাদের সৌরবিদ্যুতের ব্যাটারিগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন, তো যাতে সাবস্টিটিউশনটা সবসময় অন থাকে, যার কারণে আমাদের এই ব্যাটারিগুলো দেওয়া থাকে। আর প্রত্যেকটি সাবস্টিটিউশনে দেখবেন যে সৌরবিদ্যুৎ লাগানো, ঠিক আছে, সৌরবিদ্যুৎ প্লেটগুলো ছাদে দেওয়া থাকে। আর এছাড়া এই ব্যাটারিগুলোর কাজ হচ্ছে মূলত 110 ভোল্ট তৈরি করে আমাদের যেখানে ভোল্টেজের প্রয়োজন সেটা জানি সবসময় থাকে, এই কারণে আর কি সৌরবিদ্যুতের ব্যাটারিগুলো ইউজ করা হয়। আর সৌরবিদ্যুতের ব্যাটারিগুলো চার্জ ওঠানোর জন্য আমাদের এখানে একটি ইনভার্টার ইউজ করা হয়েছে। তো ইনভার্টারটা খুলে দেখানো যেত, তো কীভাবে তো এইটা হচ্ছে চাবি, এই চাবিটা আর কি মূলত খুলতে হয়। তো এই হচ্ছে আমাদের ইনভার্টার, এগুলো সব হিটসিং আছে, এখানে কন্ট্রাক্টর আছে। আর এছাড়া এখানে যদি দেখায় তো দেখুন, তো এখানে হচ্ছে যে আমাদের ইনভার্টার কার্ডটি, সবই আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এখান থেকে মূলত আমাদের ব্যাটারি কন্ট্রোল হয়। তো এখানে কিন্তু ভোল্ট মিটার লাগানো আছে, এছাড়াও অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে। তো এখানে দুটো ভোল্ট মিটার দেখুন, একটা আছে আমাদের বিদ্যুতের জন্য আর একটা হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজ। তো এগুলো সবসময় তালা মেরে রাখতে হয়, না হলে এখানে কেউ হাত দিলে তো বন্ধুগণ অনেক দিন ধরে আমি আর কি লং ভিডিও ছাড়তে পারতেছি না, তো যার কারণে আমার গলা একটু সমস্যা হয়েছে ঠান্ডার কারণে, যার কারণে আর কি ভয়েস দিতে পারি না, এই কারণে ভিডিওগুলো ছাড়তে পারতেছি না ভয়েস না দেওয়ার কারণে। আর ভয়েস না দিলে তো অবশ্যই আপনারা কথাগুলো বুঝতে পারবেন না। আর যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর বন্ধুরা আর যারা নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।